একটু সচ্ছলতা ও সুখের আশায় শেষ সহায় সম্বল বিক্রি করে ছেলেকে দালালের মাধ্যমে লিবিয়ায় পাঠিয়েছিল পরিবার। সবকিছু ঠিক থাকলেও হঠাৎ করেই গত 25 দিন ধরে নিখোঁজ আছে ছেলে। নিখোঁজের পরই অজ্ঞাত নম্বর থেকে আসতে থাকে একের পর এক হুমকি। শুরু হয় মোটা অঙ্কের মুক্তিপণ দাবি। যে লোক কিডন্যাপ করছে তারা ফোন দিছিল 10 লাখ টাকা লাগবে, তারপর আমি ছাড়ি দেব। 2 বছর আগে লালমনিরহাট সদরের মিজান নামে এক প্রবাসী দালালের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান রাকিবুল ইসলাম, আলামিন মিয়া ও কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আলামিন ও হাফিজুর রহমান। তারা সবাই মিজানের কথা মতো পাড়ি দেয় লিবিয়ায়। পাশের গ্রামের মিজান ভাইয়ের মাধ্যমে গিয়েছে, ওখানে উনি রিসিভ করছে। তবে প্রতিশ্রুতি অনুসারে কাজ না দিলে মিজানের কাছ থেকে আলাদা হয়ে কাজ শুরু করেন ওই 4 জন। এরপর হঠাৎ করেই নিখোঁজ হন এই 4 প্রবাসী। পরিবারের সাথে বিচ্ছিন্ন রয়েছে তাদের সব ধরনের যোগাযোগ। আমি 12 তারিখ পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করি। 12 তারিখের পর তারা টোটালি যোগাযোগ বন্ধ করে দেয়। 13 তারিখ থেকে যে যার মাধ্যমে পাঠাইছিলাম তাদের সঙ্গে যোগাযোগ করি এবং তারা আমাকে আশ্বাস দেয় যে ভাই আমরা খুঁজতেছি, দেখতেছি তারা জেলে আছে বা কোথায় আছে কিনা, কোন মাফিয়ার কাছে আছে, এরকম তারা আমাকে আশ্বাস দেয়। পরবর্তীতে প্রবাসী দালাল মিজানের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে সাফ জানিয়ে দেন। এরপর শুরু হয় মূল ঘটনা। একের পর এক অপরিচিত নম্বর থেকে আসতে থাকে হুমকি। শুরু হয় মোটা অঙ্কের মুক্তিপণ দাবি। এমনকি মুক্তিপণ না দিলে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে বলেও জানান অপহৃত ব্যক্তির স্বজনরা। তাদের সন্দেহ এর সাথে জড়িত রয়েছে দালাল মিজান। গত মাসের 11 তারিখ সকাল 8টা 47 মিনিটে আমার কাছে ফোন আসে। জানতে পারি আলামিন আমাকে ফোন দিল যে ভাই একটু ইমুতে আসো। পরবর্তীতে আমি ইমু যখন অন করি, সে আমাকে ফোন দিয়ে বলল যে ভাই আমাদেরকে কিডন্যাপ করেছে, 5 লক্ষ করে টাকা লাগবে। তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কারা কিডন্যাপ করলো এটা আমরা জানতে পারি নাই, কিন্তু এখন আমি যেটা ফেসবুক আইডি থেকে শনাক্ত করছি, ওই মিজান ভাইয়ের রুমমেট ওই ছেলেটা স্বীকার করছে। টাকা চাচ্ছে ওই মাফিয়ারা, এখন তারা টাকা চাচ্ছে না, এখন টোটালি তারা কোনো যোগাযোগ করতেছে না। হঠাৎ করে এমন নিখোঁজের খবরে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এদিকে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকেই অভিযোগ আসেনি বলে জানান পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বসুনিয়া। আপনি যেমন শুনলেন ঠিক এমনটি আমিও শুনছি বিভিন্ন মারফত, কিন্তু আমাকে কেউ লিখিত বা এরকম ধরনের কোনো অভিযোগও করে নাই, কোনো পক্ষই আমাকে এসে সরাসরি বলে নাই।